যুদ্ধবিধ্বস্ত গাজার চলমান স্বাস্থ্য বিপর্যয় কয়েক প্রজন্ম স্থায়ী হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানান সংস্থাটির মহাপরিচালক। এদিকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার সামিল উল্লেখ করে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের অন্তত 460 জন বিশিষ্ট ইহুদি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2 বছরের ইসরায়েলি তাণ্ডবে গাজার অন্যতম ক্ষতিগ্রস্ত খাত স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতাল ও ক্লিনিক লক্ষ্য করে আইডিএফের হামলা এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে উপত্যকায় দেখা দিয়েছে স্বাস্থ্য বিপর্যয়। গাজার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস বলেন, গাজার স্বাস্থ্য বিপর্যয় প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী হবে। দুর্ভিক্ষ, ভেঙে পড়া স্বাস্থ্যসেবা এবং পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংসের ফলে গাজাবাসী নানা রোগের কবলে পড়ছে বলেও জানান তিনি। এদিকে ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েল বাধ্য বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। এ সময় UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলেও জানান এই আদালত। আদালত মনে করেন গাজায় জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলোর ত্রাণ বিতরণে সহায়তা করতে ইসরায়েল বাধ্য, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে বেসামরিক জনগণকে অনাহারে রাখা নিষিদ্ধ। তাছাড়া UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণেও ব্যর্থ হয়েছে ইসরায়েল। তবে আইসিজের রায়কে অনুমানযোগ্য ও রাজনৈতিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তেল আবিব। অন্যদিকে গাজায় আইডিএফের কর্মকাণ্ডকে গণহত্যার সামিল উল্লেখ করে তেল আবিবের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিশিষ্ট ইহুদিরা। এক খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানান সাবেক ইসরায়েলি কর্মকর্তা, অস্কারজয়ী ও লেখকসহ 460 জন ইহুদি। চিঠিতে গাজা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান তারা। রেডক্রসের মাধ্যমে আরও 30 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ নিয়ে 195টি মরদেহ ফেরত দিল তেল আবিব। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।